বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে দারুণ একটা রেসিপি, বেগুনের চাটনি কিভাবে বানাই সেটাই দেখাবো। তো প্রথমে বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি। এর উপরে দিলাম একটু লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটুখানি চিনি। আমি সুন্দর করে মাখিয়ে এরপরে তেলে ভেজে নেব। এখন আমি ফ্রাই প্যানটা বসায় দিলাম। সুন্দর করে ভেজে নেব এপিঠ উল্টিয়ে পাল্টিয়ে। আপনারা একটু আস্তে জাল দিয়ে সুন্দর করে ভেজে নেবেন উল্টিয়ে পাল্টিয়ে, এপিঠ ওপিঠ করে। আর যেন বেশি পোড়া না লাগে সেটাই দেখবেন। হালকা হালকা করে ভাজলে কালারটা সুন্দর আসে। এটা একটা দুর্দান্ত রেসিপি। আপনারা যখন পোলাও কোরমা রান্না করেন তখন আপনারা খেতে পারেন। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আমি এখন আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে এখানে একটু পাঁচফোড়ন, রসুন কুচি, দুইটা শুকনা মরিচ, দুইটা তেজপাতার টুকরা, একটা দারচিনি, একটা এলাচের টুকরা দিয়ে দিলাম ফোড়নে। তো এলাচ দারচিনি না দিলেও হয়, তো আপনি ফোড়নে সবসময় কিন্তু রসুনটা দিবেন। তো আমি তেঁতুলের কাঠ বানিয়ে রেখেছিলাম আগের থেকেই, পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। তো আমি কাঠটা ফোড়নের উপরে দিয়ে দিলাম, হালকা একটু পানিও দিয়ে দিলাম সাথে, যেন পোড়া না লাগে। তো বলক উঠে গেছে। আমি এখন পরিমাণ মতন লবণ, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আবার একটু মরিচের গুঁড়া দিয়ে নেব। আপনারাও এভাবে দিয়ে নেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন চিনিও দিয়ে দিবেন, কারণ তেঁতুল দেয়া হবে সেহেতু মিষ্টিটা লাগবে। তো আমার সুন্দর একটা ছোট ছোট বলক এসে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা মিষ্টি চেখে আবার দিবেন, একটু টক ঝাল মিষ্টি, খুব মজা লাগে এটা। বিরিয়ানির সাথেও এই চাটনিটা খেতে খুবই মজা লাগে। তো আমার সুন্দর একটা বলক এসে গেছে, মনে হচ্ছে আশ উঠছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন, যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তো আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে নেড়েচেড়ে নামিয়ে নেব, যতক্ষণ আর একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যতটুক পানি দরকার ততটুকুই আর কি দিব। তো এখানে আমি হালকা একটু সরিষার গুঁড়া দিয়েছি। যদি কারো ঘরে সরিষার গুঁড়া থাকে বা সরিষা বাটা থাকে তাহলে দিবেন, না থাকলে এটা না দিলেও চলবে। আমি আমার বানানোর ক্ষেত্রে আমার ঘরে যেহেতু আছে সেহেতু আমি দিয়ে নিলাম। তো আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে দেখেন সুন্দর একটা আসছে, রসটাও শুকিয়ে গেছে, গাঢ় হয়ে গেছে, দেখেও বোঝা যাচ্ছে। আমি একটু লবণ ঝাল চেক করে তারপরে প্রয়োজন হলে আমি লবণ ঝাল মিষ্টি আমি আবার দিব, দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার হয়ে গেছে, আমি কিন্তু সব কিছুই চেক করে নিয়েছি। তো এই যে নামিয়ে ফেললাম, পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখেন অসম্ভব সুন্দর একটা কালার এসেছে, দেখতেও অসাধারণ লাগছে, যার কোনো তুলনা হয় না। আর এরকম করে বানিয়ে খাবেন, মুখে লেগে থাকার মতো। আর যে আত্মীয় স্বজন আসবে বাড়িতে, খেলে আর কখনোই ভুলতে চাইবে না, বারবার আপনার দেখা হলেই এই চাটনির কথা বলবেই। আপা বা ভাবির বাসায় এরকম একটা চাটনি খেয়েছিলাম। তো যাই হোক, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন।
আল্লাহ হাফেজ।